তো অনেক অপেক্ষার পর আরো একটা নতুন জায়গায় চলে গেছিলাম। এটা একটা ঐতিহাসিক জায়গা বলতে পারো, কারণ এইটা হলো গিয়ে কলকাতার, মানে কি বলবো, সবচেয়ে বড় মিউজিয়াম যেটাকে বলে, এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম। তো যথারীতি এখানে পুরনো সমস্ত যে জীবাশ্ম যা বলে সেগুলো সব রাখা আছে। তো এগুলো দেখতেই একটু চলে গেছিলাম, যে ইন্ডিয়ান মিউজিয়াম এত ভালো, লোকে দেখতে যায়। এরম হয় ইন্ডিয়ান মিউজিয়াম, ভেতরে কি আছে কোনোদিন তো যাইনি, তাই দেখার জন্য গেছিলাম। তো যথারীতি এখানে মোটামুটি যারা একটু পুরনো জিনিস ভালোবাসে তাদের ভাল লাগবে, নইলে এই জায়গা খুব একটা সবার ভালো লাগবে না। তার কারণ হলো গিয়ে এখানে দেখার মধ্যে এই সমস্ত এই মানে জীবাশ্মগুলো রাখা রয়েছে, সেইগুলোই দেখার। এই দেখো কোন কালের গরু, হরিণ, এগুলোকে ওইভাবে স্টোর করে রেখে দিয়েছে। তো যথারীতি যাই হোক, এগুলো দেখতেই গেলাম। আর মোটামুটি যে আমরা যেহেতু একটা অন্য ধরনের, আহ, কি বলবো, অন্য ধরনের একভাবে ঘুরে বেড়াই, ই করি, আনন্দ ফুর্তি করি, একটা একটু অন্যরকম। তো প্রথম দিকে আমারও যেন একটু কেমন অড লাগছিল। যাই হোক, দেখতে গেছি, তো আস্তে আস্তে ভালোই লাগলো যে এরকম এক সময় এইরকম সমস্ত জীবজন্তু ছিল। কোনোটা হয়তো সাইজে বড় লম্বা, বিবর্তন হতে হতে এখন এই যে যেমন কত বড় বড় এগুলো সব হাতির এইগুলো রয়েছে। এবার এই এই হাতি সেই সময় এত বড় ছিল, এখন এরকম হয়েছে। হাতির কত বড় বড় দাঁত আছে, সেই সবগুলো এখানে রাখা রয়েছে। তো যাই হোক, এগুলো দেখতে খুব ভালোই লাগলো। আর দ্বিতীয় কথা হলো গিয়ে, সব সময় তো আর রাইড ঘোড়া এগুলো তো হয়ই, এটা নতুনত্ব কিছু, এটা তোমাদেরও ভালো লাগবে। এই দেখো বিভিন্ন রকম জীবজন্তু, সমস্ত কিছুর এখানে জীবাশ্ম যেটাকে বলে, সেগুলো রাখা রয়েছে। আর এগুলো মানে বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে, কেননা এই জীবজন্তু এইভাবে রাখা, তো সেগুলো দেখতেও ভালো লাগবে, আর বাচ্চারা খুব আনন্দও পাবে। তো এইখানে এইসব দেখাতে পাচ্ছি, একটা জায়গা দেখাতে পারিনি, সেখানে একটা মানে মিশর টাইপের করা রয়েছে ভেতরে, পিরামিড টিরামিড সমস্ত কিছু, তার সেগুলোকে এক্সপ্লেন করা রয়েছে। এখানে যেমন সমস্ত কিছু এক্সপ্লেন করে রেখেছে, ওখানে খুব সুন্দর হবে, মানে তুমি মিশর না গেলেও মিশর সম্বন্ধে জানতে পারবে। সেটা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমি করতে পারিনি। তো এই যে নটরাজ মূর্তি, এগুলো সব পুরোনো দিনের জিনিস, এই যে পুরোনো দিনের দুর্গা মূর্তি, তো সব কিছু এখানে স্টোর করে রাখা আছে। সমস্ত দেব দেবী থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রাখা আছে। আর এগুলো মানে ঘুরে ঘুরে দেখতে না বেশ ভালোও লাগে, মানে প্রথম প্রথম একটু কেমন লাগবে, তারপর আস্তে আস্তে বেশ ভালো লাগবে, আর সুন্দর টাইম কেটে যাবে ভেতরটা। আর এত বড় জায়গা, তুমি মোটামুটি, আমি তো তাও ভিডিও করেছি, অর্ধেক দেখেছি, আমি পুরোটা দেখতেও পারিনি, কারণ একদিনে পুরো মানে বলতে গেলে 3-4 ঘন্টা কমপ্লিট করা যায় না। এত বড় এরিয়া, মোটামুটি 14-15 ঘন্টা সময় দিলে তবে তুমি গিয়ে কমপ্লিট করবে এটাকে। তো যথারীতি বিভিন্ন রকম জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এগুলো মানে এতটাই পুরনো, সমস্ত কিছু এখানে সব মানে ওরা লিখে রেখে দিয়েছে কতদিন পুরনো। আর এই সমস্ত জীবাশ্মগুলো কত সুন্দরভাবে স্টোর করা রয়েছে, যেগুলো মানে মোটামুটি দেখলে মনে হয় যেন সেই কোন যুগে, মানব জন্মের আগের জিনিস। এগুলো এগুলো কত সুন্দরভাবে এরা রেখে দিয়েছে। এই যে সেই সময়কার হাতি, দেখতে পাচ্ছ কত বড় মাথা আর কত বড় দাঁত। আমার একটা ফোনে পুরো ল্যান্ডস্কেপে আসছে না, মানে এত জিনিসগুলো এত বড় সে সময় ছিল, আজ বিবর্তনের ফলে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। শুধু তাই না, বিভিন্ন রকম সাপ পোকামাকড় সমস্ত কিছুর এখানে রাখা রয়েছে। আর এই জায়গাটার একটা সুবিধা কি, যে এটা পুরো ভেতরটা এসি। এই একটা সুবিধা, যে তুমি যে ঘুরবে গরম টরম এসব লাগবে না, আরামে ঘুরতে পারবে। তবে কি, প্রতিটা ফোনের জন্য কিন্তু এখানে চার্জ করে, ক্যামেরা মোবাইলের জন্য বা ক্যামেরা নিয়ে গেলে সেগুলো আলাদা চার্জ আছে। এই এন্ট্রি ফি ছাড়াও ওগুলো চার্জ আলাদা দিয়েই ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, এই বিভিন্ন রকম সমস্ত করা রয়েছে। আর এইসব ডিজাইন টিজাইন গুলো দেখতে দেখতে তারপরে আরো সামনের দিকে রয়েছে, সেইগুলো রয়েছে তোমার ওই যেটা বললাম মিশরের ঘরটা, ওই ঘরটায় তো ভিডিওগ্রাফি করা যায়নি। তো এইগুলোই দেখলাম আর তোমাদের সাথে এইগুলোই শেয়ার করলাম। ছাগল, হরিণ, ভাল্লুক সমস্ত কিছু এরা এমন ভাবে রয়েছে যেন অরিজিনাল মনে হচ্ছে, যেন জ্যান্ত।
কিন্তু এগুলো সেইভাবেই স্টোর করে রেখেছে যাতে মানে দেখলে বুঝতে পারবে না, কিন্তু অথচ এগুলো স্টোর করা। এই যে এত বড় একটা জন্তুটাকে ওইভাবে রেখে দিয়েছে, এগুলো দেখে মনে হচ্ছে পাথরের, কিন্তু একটাও পাথরের না, সব অরিজিনাল। কত সুন্দরভাবে রাখা এগুলো। তো যাই হোক, এই তোমাদের জন্য এই ভিডিওটা করলাম, মানে এই জায়গাটা আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল, তাই এই জায়গাটা গিয়ে একটু ভিডিও টিডিও করলাম। দেখলাম যে কেমন লাগে, সত্যি জায়গাটা খুব ভালোই লাগলো। আর তোমরা যদি যেতে চাও অবশ্যই যেও, এটা আমাদের কলকাতাতেই আছে, অসুবিধা নেই, খুব এমন কোনো দূর না। যাও, ঘুরে আসো। আর পারলে পরিবারের সাথে যাও, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে যাও। সত্যি তারা খুব আনন্দ পাবে এইসব জন্তু জানোয়ার দেখতে পেলে। আর দেখতেই তো পাচ্ছ এইগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই যে আবার এখানে ম্যাপ ট্যাপ সবকিছু করা রয়েছে। এগুলো দেখো, দেখে ঘুরে আসো, আর আমার অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। হয়তো গ্যাদারিং। থালা নিয়ে এসছে কি? তো গাইস, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু, এই যে বড় বড় কুমির টুমির সমস্ত কিছু রাখা রয়েছে। এগুলো দেখবে, আসবে, ইতিহাস সম্বন্ধে জানো। কলকাতার মধ্যেই রয়েছে, কোনো অসুবিধা নেই, আসো, দেখো, ঘোরো। আর অবশ্যই কমেন্টে জানিও আমায় কেমন লাগছে। আর এখানে কিন্তু কোনো খাবার টাবার কিছু অ্যালাউ নেই, ব্যাগ সমস্ত বাইরে জমা রেখে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। আর এই যে এইসব দেখে আনন্দ করো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কে গেছো আগে, বা যারা যাওনি তারা ঘুরে আসো। আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর যারা ঘুরে আসবে তারাও ঘুরে এসে আমার কমেন্টে জানিও যে জায়গাটা সত্যিই ভালো লাগলো না আমি তোমাদের মিথ্যা কথা বলেছি। তো যাই হোক, কথার মধ্যে অনেক কথা। তো অবশ্যই একটু পাশে থেকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।